এপিসোডের শুরুতেই ইউইকে দেখানো হয়, যে কিনা ভাবছিল নিসাংয়ের হাজবেন্ড কে। তো নিহাও তাকে বলে, আমি আমার বাবাকে আজ পর্যন্ত দেখিনি। নিহাওয়ের বয়স ছিল 5 বছর। তো ইউই বুঝে যায় নিহাওয়ের বাবা আসলে কে। এদিকে মইয়াং আর ইরফান লেডির রুমে আসে, যেখানে তারা একটি লেটার পায়। তো সেটা পড়ার জন্য তারা দুইজন একে অপরের সাথে লড়াই করে, যেখানে লেটারটি মইয়াং নেয় এবং পড়তে শুরু করে। পড়ে সে জানতে পারে অতীতে ইরফান আর মইয়াং যখন মারামারি করছিল তখন মইয়াং হেরে যায়, আর সেখানে রেডি এসে তাকে সাহায্য করে। কিন্তু মইয়াং তার বাড়িতে যেতে পারে না, কারণ তার মা নেই। তো লেডির বাড়িতে তারা এসেছিল, যেখানে লেডির মা মইয়াং আর ইরফানকে খাবার খেতে দেয়। তো মইয়াং এখানে বুঝে যায় এর আগেও সে লেডির বাড়িতে এসে খাবার খেয়েছে। পরে সে আবারও লেডির সাথে খেতে বসে খুশি হয়ে যায়। এরপরে সে লেডিকে বাহিরে এনে সব কিছু মনে করানোর চেষ্টা করতে থাকে। তো লেডিরও সব কিছু মনে পড়ে যায়। তখনকার সেই কমজোর বাচ্চাটা আসলে এখনকার মইয়াং। মইয়াং চলে যায়, ইরফান সেখানে আসে। ইরফান বলে, আমি তোমাকে সাহায্য করছি কেন, তুমি কি জানো? তো লেডি তাকে বুঝিয়ে বলে, তুমি আমাকে ভালোবেসে সাহায্য করছো। পরের দিন লেডি তার মনের কথা বলতে ইরফানের কাছে যায়, যেখানে ইরফান লেডিকে কাজে পাঠায়। লেডি আর ভয়ু একজন লোকের পিছু করছিল। তো লেডির বাড়িতে চাউমিন আসে, যে কিনা হুইল চেয়ারে ছিল, যে কিনা তাদের ডকুমেন্ট দিতে একদম অস্বীকার করে। লেডি ইরফানকে মানিয়ে নেয় আর বলে, আমি আবারও চেষ্টা করব। লেডি রেডি হয়ে এসে আবারও ইরফানকে মানাতে থাকে, কিন্তু ইরফান এসবে সরাসরি নিষেধ করে দেয় আর বলে, তোমার কেবল কাজে মনোযোগ দেওয়া উচিত, এসব চিন্তা বাদ দাও। লেডি রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন লেডি ভয়ুকে সাথে নিয়ে শাওমিনের বাড়িতে যায় উপহার দিতে। লেডি দরজায় বারবার কড়া নাড়তে থাকে, তো বাধ্য হয়ে শাওমিনকেই দরজা খুলে দিতে হয়। শাওমিন ভয়ুকে কপিরাইটিং দিতে চায় না। এখানে লেডি শাওমিনের অনেক প্রশংসা করতে থাকে এবং তার পাশে বসে একটি নোভেল পড়তে থাকে, কিন্তু শাওমিন তাকে সেখান থেকে যেতে বলে। তো লেডি তবুও তার কাজ করে দিচ্ছিল আর তাকে বলছিল, আমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি সেটা করে দিব। এরপরে লেডি একটি ভারী বাক্স শাওমিনকে এনে দেয়, আর সেটা খুলে দেখতে পায় সেখানে অনেক পুরস্কার এবং ছবি রয়েছে, যেগুলো শাওমিন কিনা নোভেল লিখে পেয়েছে। এখানে শাওমিন বলে, আমি এখন আর কোনো কাজের নই। তো লেডি তাকে বলে, এখনও তার লেখা নোবেল লক্ষ লক্ষ মানুষ পড়ে। লেডি শাওমিনের লেখা নোবেল নিয়ে নানা প্রশংসা করতে থাকে এবং তার মনে সাহস দিতে থাকে। তো এতে শাওমিনের মন নরম হয়ে যায়। লেডি ইরফানকে এসে বলে, আমি শাওমিনকে মানিয়ে নিয়েছি। এতে ইরফানও খুশি হয়ে যায়। পরে তারা একসাথে কাজ করছিল। কাজের ফাঁকে লেডি ইরফানের কাছে এসে তাকে বলে, আমার অনেক কষ্ট হয়েছে শাওমিনকে মানিয়ে নিতে, এর পরিবর্তে কি তুমি আমাকে ডেটে নিয়ে যাবে? লেডি ইরফানের হার্টবিট শুনে তাকে বলে, তুমি রাজি হয়ে যাও। ইরফান তো সেখান থেকে পালিয়ে যায়। পরে সে ফিরে এসে দেখতে পায় লেডি তার নোটবুকটি রেখে গিয়েছে, যেখানে একটি পেজে লেখা ছিল তার লাকি নাম্বার 13 আর তার মনের কথা মানা উচিত। এটা পড়ে ইরফান তো মুচকি হাসে। শাওমিন অনেক মন খারাপ করে, কেননা তাকে এই অবস্থায় দেখার পর সেই লোকটি তার ফুলের তোড়াও আর নিবে না। লেডি শাওমিনের মনে সাহস দেয়, পরে কি হবে তা নিয়ে এত ভাবতে হবে না। পরে শাওমিন ক্যাফেতে দেখা করার জন্য আসে, যেখানে সে ছেলেটির সাথে দেখা করে। এতে লেডিও খুশি হয়ে যায়। এরপরে শাওমিন কন্ট্রাক্ট এর জন্য সাইন করতে যাচ্ছিল, তো সেখানে মইয়াং ও কোম্পানির একটা স্টাফ চলে আসে। এখানে মইয়াং বলে, আমি একটি বড় কোম্পানির শেয়ারিং হোল্ডার, তো এই নোভেলটা পাওয়ার যোগ্য একমাত্র আমি, যেটা আমি কিনে নিয়েছি। মইয়াং আর ইরফান চলে যাওয়ার পরে শাওমিন লেডিকে বলে, আমি বলে দিয়েছি, রোলস এর ফিমেল হিরোইনের অ্যাক্টর যদি তোমার না মেলে তাহলে আমি আমার নোভেল দিব না। অবশ্য মইয়াং এতে রাজি হয়ে যায় আর তার লেখা রাইটিংটা নিয়ে নেয়। মইয়াং এবং ইরফানও ডিল করে নেয়।
লেডি গাড়িতে বসে এসব নিয়ে ভাবছিল। পরে লেডি ইরফানের সাথে ডেটে যাওয়ার জন্য শপিং করতে আসে, কিন্তু ইরফান লেডির কাছ থেকে দূরে থাকতে চাইছিল, কেননা তার অবস্থা আরও খারাপ হতে পারে। এজন্য সে প্রজেক্টে মন দেয়। এরপরে লেডি ইরফানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ইরফান আর আসে না। এই সময় লেডি ড্রিঙ্কস করে আর ভুলবশত ইরফানের জায়গায় মইয়াংয়ের ফোন ধরে, আর রেগে গিয়ে বলতে থাকে সে এখনও হোটেলে আসেনি কেন। মইয়াং হোটেলে এসে দেখতে পায় ইরফান লেডিকে নিয়ে যাচ্ছে। গাড়িতে এসে লেডি ইরফানকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। ইরফান বলে, যার জীবনের কোনো বিশ্বাসই নেই তাকে ভালোবাসার থেকে না বাসাই ভালো। পরে ইরফান ঔষধ খেয়ে নেয়। এর পরের সিনে দেখা যায় মইয়াং ড্রিঙ্কস করছিল, তো সেখানে সিন আসে এবং খুশি খুশি বলে, তুমি তো নোভেলের রাইটিংটা কিনে নিয়েছো, তাহলে এখন আমাকে হিরোইন বানাবে? তো মইয়াং বলে দেয় না, কারণ সে লেডিকে অলরেডি সিলেক্ট করে নিয়েছে। এটা শুনে সিং রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে লেডি সোফাতে ইরফানের জামা কাপড় দেখে মনে মনে বলে, আসলে কালকে রাতে হয়েছিলটা কি? লেডি খুশি খুশি নাস্তার টেবিলে আসে, যেখানে সে ইরফানকে বলে কালকে রাতে কি হয়েছিল। ইরফান বলে সে তার কাপড় নোংরা করে দিয়েছিল, তাই সে কাপড় চোপড় ওখানে রেখেছিল। পরে তারা শপিং করতে আসে, যেখানে লেডি চাচ্ছিল ইরফান তার কাছাকাছি আসুক, কিন্তু ইরফান বারবার অন্যকে দিয়ে কাজ করাচ্ছিল। একজন ডিরেক্টর লেডির জন্য অফার নিয়ে আসে, এতে লেডিও রাজি হয়ে যায়। লেডি জেদ করে ইরফানের সকল কাজ নিজে করছিল। লেডি আবারও তার মনের কথা ইরফানকে বলে, কিন্তু ইরফান কোনো কথা না বলে সেখান থেকেই চলে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই ইউই নিহাওকে নিয়ে তার স্কুল শেষ করে ঘুরতে এসেছে। তো নিহাও এখানে ইউইকে বলে, তুমি আমার বাবা হয়ে যাও। এখানে ইউইও রাজি হয়ে যায়। তো নিহাও এখানে খুব খুশি হয়ে যায় এতে। পরে লেডি এবং নিসাং ইন্টারভিউ দেওয়ার জন্য স্টেজে যায়। ইরফানও সেখানে এসেছিল। মিডিয়ার লোকেরা লেডিকে নানা প্রশ্ন করতে থাকে। লেডিও সেসব প্রশ্নের উত্তর দিচ্ছিল। লেডি বলে, আমি একজনকে অনেক পছন্দ করি, আর আমি তার উত্তরের অপেক্ষায় আছি। তো ইরফান এখানে বলে, আমি আমার ব্যবসা এবং নিজের কাজ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি না। এটা শুনে লেডির মন অনেক খারাপ হয়ে যায়, আর এই সিনের মাধ্যমে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়।